হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। আজকের দিনটা ছিল বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটাতে সকাল 8:30 মতো বাজে। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আর বাইরের পরিবেশটা তখন ভীষণ অন্ধকার অন্ধকার ছিল। সত্যি কথা বলতে যখন সংসারের নানা রকম কাজকর্ম মাথার মধ্যে ঘুরপাক খায় তখন একদম ঘুম আসে না। তো সকালবেলা উঠে আমি যে কাজগুলো করি, ওই যে বাসি আসি সমস্ত কাজকর্মগুলো করে ঠাকুরের থালা বাসন সমস্তটা মেজে ঘষে ওই যে ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুলে দিয়ে এসেছি। এসে তারপরে ব্লগটা শুরু করলাম, কারণ এমনিতেও বৃহস্পতিবারে আমাদের নানা রকমের কাজকর্ম আর সাথে সংসারের এই যে কাজগুলো করতে হয়। আমার যেহেতু একার সংসার, আমি যতই ভোরবেলা উঠি কাজ করি না কেন, যেহেতু আমাকে ঘরে বাইরে দৌড়াতে হয়, বুঝতে পারো অনেকটা দেরি হয়ে যায়। তো যাই হোক, ছেলেকে স্কুলে দিয়ে এসে খাটের বক্স থেকে আমি কিছু বাসনপত্র আর অনেক জিনিস এগুলো কিন্তু খাটের ভিতরে ঢুকানো ছিল। তো অনেক দিন আগে কিন্তু কিছু কিছু জিনিস বের করেছি, সেগুলো কিন্তু আমি ওই যে আমার ড্রেসিং টেবিলের মধ্যে রেখেছিলাম। আর বেশ কিছু কাচের জিনিস যেগুলো আমি বিয়েতে পাওয়া, একটাও কিন্তু আমি সেরকম কিনিনি। ওই টুকিটাকি জিনিসপত্রগুলো কিন্তু আমার বিয়েতে পাওয়া, যেহেতু আমার বিয়ের সময় লকডাউন ছিল সেরকম কিন্তু আমি জিনিসপত্র পাইনি। তো অল্প স্বল্প জিনিসপত্র আমি এখানে নিয়ে এসেছিলাম, যেহেতু শ্বশুরবাড়িতে রিসেপশন হয়েছে আর আমার বাবার বাড়ি তো অনেকটা দূরে, আর সেহেতু আমি সেরকম জিনিসপত্র পাইনি। যেটুকু পেয়েছি অল্প স্বল্প নিয়ে এসেছি। আর সত্যি কথা বলতে এতদিন আমার রাখার জায়গা ছিল না, এগুলো একটু সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতে বেশ ভালো লাগে। তো খাটের বক্সের ভিতরে ঢুকিয়ে রেখেছি, তবে কিছু জিনিসপত্র বের করে আমি খাটের বক্সটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আবারও ওই যে আমার স্টিলের বাসনপত্রগুলো সবটা ঢুকিয়ে রেখেছি। আর প্লাস্টিকের কিছু কৌটো কাটা ছিল, সেগুলো একটা বস্তার মধ্যে আমি মুখ বেঁধে ঢুকিয়ে রেখেছি, তাতে নিতে অনেকটা সুবিধা হয়। যেহেতু আমার এত বাসন কোসনের দরকার হয় না আর আমার রাখারও জায়গা নেই, যেহেতু আমার রান্নাঘরটা সেরকম ভালো নেই, আর একার জন্য না এত থালা বাসন এটা সেটা বের করে ঘরটা নোংরা করে ওই রাখার মতন অবস্থা, সে কারণে যতটুকু প্রয়োজন অতটুকু কিন্তু আমি বাইরে রাখি, বাদ বাকিগুলো আমি কিন্তু ভিতরে ঢুকিয়ে রাখি। তাতে কিন্তু নিতেও সুবিধা হয় আর ওখানে কিন্তু গুছিয়েও রাখা যায়। এই যে সুন্দর সুন্দর জিনিসগুলো আজকে 5টা বছর হয়ে গেছে, আমি ভাবছিলাম যে জিনিসগুলো ভালো আছে কি। তো দেখো খুব সুন্দর করে কিন্তু এটা জ্বলছিল, তো এটা ভাবলাম এখানেই রাখবো। ভীষণ সুন্দর জিনিসগুলো, তাই না? যেহেতু খাটের ভিতরে ছিল সেহেতু কেউ হাতও দেয়নি আর এগুলো নষ্টও হয়নি। তো জানো তো, ছোট ছোট জিনিস দিয়ে আমি ঘর সাজাতে ভীষণই পছন্দ করি। তবে সংসারের জন্য আমি সবসময় কিছু না কিছু করতে ভীষণ ভালোবাসি। আমি কিন্তু কোনো ইনকাম করি না, সংসারের খরচা থেকে কিছুটা টাকা বাঁচিয়ে আমি কিন্তু রাখি, যেটা আমি ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলো পূরণ করি। ঘরের জিনিসপত্র কিনতে প্রত্যেকটা নারী কিন্তু ভীষণ পছন্দ করে, আর নিজের সংসারটাকে নিজের মতন সাজাতে সবাই ভালোবাসে। আমি না নিজের জন্য ওই যে মেকআপ বলো, ড্রেস বলো, এ সমস্ত জিনিসগুলো কিনতে একদমই পছন্দ করি না। তবে বিয়ের আগে মোটামুটি কিনতাম, কিন্তু বিয়ের পরে আমি একদমই এগুলো কেনাকাটা করি না। আমি ভাবি এই জিনিসগুলো কিনবো, ইউজ করব না, নষ্ট হবে, ঘরের ভিতরে পড়ে থাকবে, আর সেহেতু কেনাও হয় না। কিন্তু ওই যে সংসারের জন্য কোনো এক কিছু কিনলে বা কোনো একটা জিনিস বানালে সেটা তো ঘরে থাকবে। আর আমি বরাবর সংসার গুছিয়ে কাজ করতে ভীষণ ভালোবাসি আর সংসারের জিনিস কেনাকাটা করতেও কিন্তু ভীষণ ভালোবাসি। তবে যেটা প্রয়োজন সেটাই কিন্তু কিনি, তার ঊর্ধ্বে আমি কিছু করতে যাই না। আসলে শখ সবারই থাকে, তবে বিলাসিতাগুলো একদমই ত্যাগ করে দিয়েছি। এখন বিলাসিতা করলে আমাদের হবে না, যেহেতু একার সংসার, একার ইনকাম, বাচ্চা আছে, বাচ্চাকে মানুষ করতে হবে। যদি বিলাসিতা করি তাহলে কি করে হবে বলো তো? তবে ছোট ছোট যে ইচ্ছেগুলো থাকে
সেগুলো কিন্তু সংসার খরচা থেকে কিছুটা পয়সা বাঁচিয়ে কিন্তু আমি সংসারের জন্য কোনো কিছু কেনাকাটা করি। যাই হোক বন্ধুরা, এদিকে দেখো ঘরটা ভালো করে ক্লিন করে নিচ্ছি আর সমস্ত জায়গাগুলো গুছিয়ে রাখছিলাম। আজকে ওই ঘরে আলমারিটা গোছাবো, সেহেতু কাচের জিনিসপত্রগুলো যা যা ছিল সবটা বের করে নিলাম। ড্রেসিং টেবিলের মধ্যেও কিছু রেখেছিলাম, সেগুলোও বের করে নিলাম। এখন না আমার অনেকটা জায়গা খালি হবে। আগে না ড্রেসিং টেবিলের মধ্যে এত জিনিস ছিল, নিচের ডয়ারগুলো একদমই খুলতে পারতাম না। এখন প্রয়োজনীয় টুকিটাকি সাজগোজের জিনিস আমি রাখতে পারবো। আগে কিন্তু ওই যে কাচের গ্লাস টাসগুলো রেখে দিতাম, এটা সেটা রেখে দিতাম, কি করবো বলো তো, কোথায় বা রাখবো। আর সবসময় খাটের বক্স থেকে ওই যে সমস্ত জিনিসগুলো বের করতে অসুবিধা হতো। তো যাই হোক, সবটা বের করে এই ঘরে রেখেছি আর এই ঘরটা এখন গুছিয়ে নেব। কালকে তো আমার এই যে আলমারিটাই এসেছিল, তবে কালকে আর গোছায়নি জানো তো, ভীষণ পরিমাণে কালকে গরম পড়েছিল। তার মধ্যে সমস্ত কাজকর্মগুলো করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো। আর এইটা আমি কিন্তু মাঝখানে রেখেছিলাম, এটা তো সাইডে ওরা রেখে দিয়ে গেছিলো। আসলে কি বলতো, আমি একা একা কিভাবে সরাবো বুঝতে পারছিলাম না। তারপরে ওই যে টেনে টেনে কোনো রকম মাঝখানে সেট করেছি, কারণ একটা সাইডে এটা দেখতে না ভীষণ খারাপ লাগছিল। তো মাঝখানে রাখাতে আমার মনে হয় বেশ ভালো হয়েছে। সাইডে রাখলে কি বলতো, দরজার একটা সাইড ঢাকা পড়ে যায়, দেখতেও ভালো লাগে না। তবে আলনাটাও এই সাইড করে রেখে দেখেছিলাম, একদম ভালো লাগেনি। এই কাজগুলো কিন্তু আমি রাতেবেলাই করেছি। তো দেখো এভাবে আমি সেট করেছি, আমার মনে হয় এভাবে রাখাতে বেশ ভালো লাগছে। আসলে কোনো জিনিস ঘরের ভিতরে রাখলে না, সেটা যদি ভালো না লাগে তখন মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তবে আমার ওই ঘরে তো জায়গা নেই, এই ঘরেও কোথায় রাখবো, এ পাশে না রাখলে না হবে না। তো সে কারণে এখানেই রেখেছি। আর ঘরে মানে ভিতরে কোনো জিনিস রাখার মতন কিন্তু নেই, সবটা আমার ব্লক হয়ে গেছে। তবে অনেক দিনের ইচ্ছে ছিল যে এই জিনিসটা কিনবো, কারণ ওই যে সাজিয়ে গুছিয়ে জিনিস রাখতে আমি ভীষণ ভালোবাসি। তবে এই যে কিনে ফেললাম। তো যাই হোক, এখন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছিলাম। আসলে দামি দামি কোনো জিনিসের প্রয়োজন হয় না, ছোট্ট ছোট্ট জিনিসগুলো দিয়ে কিন্তু সংসারটাকে খুব সুন্দর করে সাজানো যায়। এই জিনিসগুলো দেখতে পাচ্ছ, এই যে ছোট ছোট পুতুলগুলো, এগুলো কিন্তু আমার বিয়ের অনেক আগে। তো এগুলো কিন্তু আমি নিয়ে এসেছিলাম বিয়ের পর পর, কিন্তু সাজাতে পারি না। এগুলোও কিন্তু আমি ড্রেসিং টেবিলের মধ্যে রেখে দিয়েছিলাম, এখন সেখান থেকে বের করে এই যে শোকেসটা সাজিয়ে নিয়েছি। আর উপরে কিন্তু এগুলো কয়েকটা জিনিস ছিল, সেগুলো উপরে রেখে দিয়েছি। আজকে যেটুকু পেরেছি ওইটুকু কিন্তু গোছাচ্ছি। আজকে আমার এগুলো গোছাতে না অনেকটা সময় লেগে গেছে, যেহেতু ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে। তার আগে ভাবছি যে এই সমস্ত কাজকর্মগুলো সেরে নিই। তো আলমারির থেকে সমস্ত বিছানার চাদরগুলো নিয়ে চলে এসেছি। আমার ঘরে কিন্তু সেরকম বিছানার চাদর নেই, তবে যে কয়েকটা আছে সবটা কিন্তু একই জায়গার মধ্যে রাখছি, যেহেতু এখন জায়গা হয়েছে সে কারণে। তো এই যে নিচের পর্শনটার মধ্যে আমি রেখেছি বিছানার চাদর, আর ওই যে সাইডেরটা রেখেছি আমার বরের জামা কাপড়। তো দেখো এই যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। বরের জামা কাপড় কিন্তু বেশি একটা নেই, ও নিয়ে চলে গেছে। তো বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমি পরে বের করে এখানে গুছিয়ে রাখবো। তো যাই হোক, এই যে সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর এখন এটার মধ্যে কিন্তু বরের জামা কাপড় রেখেছি, আর এই ছোট ওয়ার্ডরোবটা ছেলের, যেহেতু এটার মধ্যে ছেলের জামা কাপড় আর ওর বইপত্র এখানেই রেখেছি। আলাদা আলাদা থাকলে কি বলতো, নিতে অনেকটাই সুবিধা হয়। আমার বাড়ি পড়ার, ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার কয়েকটা ড্রেস এখানেই রেখেছি, বাদ বাকিগুলো আমাদের আলাদা আলাদা রাখা আছে। আমার বড় ওই যে আলমারিটার মধ্যে শুধু আমার জামা কাপড় রেখেছি। তো যাই হোক, এখানে কিন্তু সমস্ত বিছানার চাদরগুলো গুছিয়ে রেখেছি, যাতে আমার নিতে কোনো রকম অসুবিধা হবে না। তো এইদিকে আমার আলমারি গোছাতে গোছাতে সমস্ত জামা কাপড়গুলো একটা সাইড মানে ওই যে স্টেপ বাই স্টেপ রাখতে রাখতে একটু সময় লেগেছে। ছেলের ছোট ছোট জামাগুলো না গোছাতে অনেকটা সময় লাগে। এদিকে দেখি 9:30টার উপরে বেজে গেছে। আমি কখন কি করব আমি বুঝতে পারছি না। ছেলের স্কুল ছুটি হবে 10:30, তার আগে তো আমাকে বাড়ি থেকে বেরোতেই হবে। আসলে কি বলতো, এই সমস্ত কাজগুলো করতে করতে না অনেকটা দেরি হয়ে গেছে। তার মধ্যে বাইরে কিন্তু বৃষ্টিও হয়েছে জানো তো।
তো। আর এত পরিমাণে ব্যবসা গরম তুলেছে কি আর বলবো বন্ধুরা, বেশি একটা জোরে বৃষ্টি হয়নি, অল্প বৃষ্টি হয়ে বন্ধ হয়ে গেছে, সে কারণে আরও বেশি পরিমাণে গরম লাগছে। তো যাই হোক, ঘর দুয়ারগুলো গোছানো থাকলে মন থেকে অনেকটা শান্তি পাওয়া যায়, আমার কাছে ভীষণ ভালো লাগে। আর যেটা নিজের সংসার হলে তো কোনো কথাই নেই, তাই না? প্রত্যেকটা জায়গা যদি আমরা গুছিয়ে রাখি আর প্রত্যেকটা জিনিস যদি আমরা খুঁজে পাই, হাতের কাছে পাই, তখন তো বেশ ভালো লাগে। এই যে আমি সমস্ত কিছু বের করেছিলাম, কাপ টাপগুলো, তারপরে কিছু কাচের গ্লাস, সেই প্যাকেটগুলো এখন আমি বাইরে ফেলে দেব আর কি। আর নেচের জায়গা একটা খালি আছে, এটার মধ্যে আমি ডিনার সেট রাখবো, কারণ ডিনার সেট একটা নেওয়ার ইচ্ছা আছে। তো যাই হোক, এখন দেখো বাইরের জায়গাটাও ঝাড় দিয়ে নিচ্ছিলাম, যদিও বা সকালবেলা আমি বাসে উঠুন টুটুন সমস্ত কিছু ঝাড় দিয়েছি। সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম তখনই আকাশটা মেঘ মেঘ করছিল, তো সেহেতু ভাবলাম বাইরের জায়গাটা আগে ঝাড় দিয়ে নিই, বৃষ্টি হলে না ঝাড় দিতে ভীষণ অসুবিধা হয়। তারপরে বারান্দার মধ্যে জল পড়েছিল, তো সেহেতু ঝাড়ু দিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। এখন ঘর দুয়ারগুলোকে ভালো করে মুছে তারপরে কিন্তু আমি চলে যাব ছেলেকে আনতে। ওখান থেকে এসে চান করে পুজো দেব, কারণ জানো তো আজকে তো বৃহস্পতিবার, পুজো করতে অনেকটা সময় লেগে যাবে। তবে ঘর দুয়ারগুলো গুছিয়ে নিয়েছি, তাতেও আমার অনেকটা ভালো লাগছে। যদিও বা আমি ঠাকুরের থালা বাসনগুলো মেজে রেখেছি অনেকক্ষণ আগে সকালবেলায়, কিন্তু তারপরও বৃহস্পতিবারে পুজো করতে তো অনেকটাই সময় লাগে। তো ভাবলাম ছেলেকে নিয়ে এসে তারপরেই করব, না হলে যেতে যেতে অনেকটাই দেরি হয়ে যাবে। আর এদিকে বাড়ি আসলাম, সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে গেছিলাম। তো ছেলেকে নিয়ে এসে আমি আর ছেলে কিন্তু একসাথে চান করে নিয়েছি। বাইরে কিন্তু আবার রোদ উঠে পড়েছে আর ভীষণ গরম হচ্ছে, মানে এতটা গরম লাগছে কি আর বলবো। তো ভাবলাম চলো দুজনে চান করে নিই, আর এদিকে আমি এখন পুজোটাও করে নিচ্ছি। এখন কিন্তু বাজে 11:30, বুঝতেই পারছো, ছেলেকে আনতে আনতে 11টার উপরে বেজে গেছে। চান করে পুজো দিতেও একটু তো সময় লাগে, বুঝতেই পারো। সমস্ত কিছু গোছানো থাকলেও বৃহস্পতিবারে পুজোটা করতে অনেকটা দেরি হয়ে যায়। আর আজকে জানো তো এত গরম লাগছে, ব্যবসা একটা গরম, যেহেতু হালকা বৃষ্টি হয়েছে, যদি ভালো করে বৃষ্টিটা হতো বেশ ভালো হতো। আর আজকে সেরকম রান্নাবান্নার চাপ নেই, এই যে কালকে চিকেন রান্না করেছি সেটাও রয়েছে, আর ডাল রয়েছে। জানো তো ডাল আর রান্না করব না, তবে শাক করব আর একটা নিরামিষ তরকারি করব। তো বন্ধুরা, আমার কিন্তু এই যে পার্সেলগুলো আমি অর্ডার করেছিলাম, বেশি দিন হয়নি, এগুলো এসছে। এগুলোতে আছে ঠাকুরের জিনিস, আরও আসবে আর কি। তো সবটা তোমাদের সাথে তখন শেয়ার করবো। তো এগুলো কিন্তু ঠাকুরের জিনিস, তো এগুলো আমি আলাদা করে রেখে দিচ্ছি। আর এই যে আমি একটা খুব সুন্দর একটা বিছানা চাদর অর্ডার করেছিলাম মিশোতে, রাতে, অনেক রাতেই অর্ডার করেছিলাম, তো সেজন্য অফারে পেয়েছিলাম। এটা 200 কত টাকা জানি। তো দেখি বিছানা চাদরটা কেমন হয়েছে। বিশ্বাস করো, তোমরা তো দেখে বুঝতে পারছো, ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। দেখো, একদমই কটনের চাদর। তোমরা তো দেখেছো আমার ঘরের কিন্তু বিছানার চাদর একদমই নেই। তো আমি কিছুদিন আগে একটা বিছানার চাদর নিয়েছি, সেটাও কিন্তু একদম কম দামে, 300 টাকার মধ্যে। আর এটাও কিন্তু ওই যে 300 টাকার মধ্যেই, দেখো কত সুন্দর। আর এরকম কটনের চাদরগুলো কিন্তু কম দামে মিশোতে কিন্তু খুব পাওয়া যায়, জানো তো। তো এই যে এটা নিলাম, আর এটার মধ্যে পুরো ময়ূর ময়ূর ডিজাইন, দেখতে পাচ্ছ, এই যে ময়ূর। ভীষণ সুন্দর হয়েছে, যখন বিছানার মধ্যে পাতবো তোমাদেরকে শেয়ার করব। তবে চলো, এখন রান্না করছি। আর ভাবলাম চলো, পার্সেলগুলো এসেছে যখন পুজো দিচ্ছিলাম তখনই, ওই যে কখন দেখবো, তো যাই হোক দেখে নিলাম। ভীষণ ভালো হয়েছে, এত কম প্রাইসের মধ্যে সুতির বিছানা চাদর পাওয়াই যায় না, শুধু একমাত্র মিশোতেই পাওয়া যায়। তবে চলো, ব্লগটা দেখতে থাকো বন্ধুরা। কোনো জিনিস কিনে যদি আমি স্যাটিসফাই হই, ভীষণ ভালো লাগে। আমি সবসময় কম দামি জিনিস কিনতে ভীষণ পছন্দ করি, যদি ভালো কিছু পাওয়া যায়। তো যাই হোক, চাদরটা বেশ ভালো হয়েছে। এদিকে কিন্তু আমার চিকেনটা বেশ গরম হয়ে গেছে। তো আজকে কিন্তু শাক
করব আর সাথে ডাঁটা দিয়ে ওই যে একটা নিরামিষ তরকারি করব। আসলে সংক্রান্তির দিন এই যে আমাদের বাড়ির গাছেরই এই যে এটাকে ছিল কোমরের ডগা, আর কিছুটা পাতাও রেখে দিয়েছিলাম ভীষণ ভালো কচি কচি। নিজের বাড়ির গাছে, তারপরও কিন্তু ফেলতে ইচ্ছে করে না। বিলাসিতা না করেও কিন্তু জীবনে সুখী হওয়া যায় আমরা যদি ছোট ছোট এই যে সংসারের কাজগুলো যদি মনের মতন করে করতে পারি, আর সংসারের জন্য যদি আমরা কিছু করতে পারি বেশ ভালো লাগে। আমি কখনো বিলাসিতা করি না, তবে সংসারের জন্য কিছু একটা করতে পারলে ভীষণ ভালো লাগে। আমি যেহেতু সেরকম ইনকাম করি না, আমি বরের ইনকামে খাই, আর আমার বরের ইনকামটাও বেশি একটা না, অল্প ইনকামও কিন্তু খুব সুন্দর করে সংসার করা যায়, আর ইচ্ছে থাকলে কিন্তু অনেক কিছু করাও যায়। আমি সংসার সাজাতে ভীষণ পছন্দ করি, আর সংসারের মধ্যে থাকতেও কিন্তু ভীষণ ভালোবাসি। সংসারের কাজকর্মের মধ্যে দিয়ে আমি অনেকটা ভালো থাকতে পারি, আর ভালোবাসা খুঁজেও নিতে হয় সংসারের কাজকর্মের মধ্যে দিয়ে। আর জানো তো, এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিটাও রান্না হয়ে গেছে। যেহেতু ডাঁটাটা আজকে বেশ কয়েকটা দিন হয়ে গেছে, কাটতে একটু অসুবিধা হয়েছিল, যদিও বা খেতে কিন্তু বেশ ভালোও লেগেছে। যাই হোক, ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়েছি, এখন আমি খাবো। তবে চলো, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আর সবাই সবার পরিবারকে নিয়ে অনেকটা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।